অন্তর্কালীন সরকার সেই বিচার করতে পারবে। আর সে যদি বিচার যদি না করে তাহলে আর কেউ বিচার করবে না। হাদি ভাইয়ের আসলে চরিত্র একদিকে আপনার তার মানবতা, মানুষের প্রতি ভালোবাসা, আমাদের ওদিকটা নিয়েই ভালো লাগে। তার সর্বদিকটাই ভালো। হাদি ভাইয়ের বিচারটা আগে হোক। আর দেশের নির্বাচনটা আমরা চাই না, দেশের নির্বাচনটা চাই না এই বিষয়ে। যেমন হাদি ভাইয়ের বিচার হচ্ছে না, যদি হাদি ভাইয়ের যদি বিচারটা যদি হয়ে যায় তখন নির্বাচন হোক। আর হাদি ভাইয়ের বিচার যতক্ষণ সময় না হচ্ছে ততক্ষণ সময় আমরা নির্বাচন চাই না। যে হাদি ভাইয়ের বিচার আগে হোক। তার মতো একজন তরুণ মারা গেছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, তাই আমরা ওই বিচারটাই করতে পারলাম না এখন পর্যন্ত। তাইলে দেশে কিসের নির্বাচন? নির্বাচনের কোনো প্রয়োজন নেই। আমরা চাই যে হাদি ভাইয়ের বিচার হোক, তারপর নির্বাচন হোক। দেখুন, আমাদের দেশটা হচ্ছে এরকম একটা দেশ যা মানে জীবিত থাকতে তার মানে ধরেন একটা থানাতে একটা জিডি করলে পুলিশ এগুলোর কেন নিরাপত্তা নেই না, মানে নিরাপত্তা দিতে চায় না। তাদের হচ্ছে মানে সমস্যা এই জায়গায় যে জীবিত থাকতে লোকটাকে চিনে না, তারপর দেখা যাচ্ছে মারা গেছে উনির এখন নিরাপত্তার প্রয়োজন নেই। উনি নিরাপত্তা একমাত্র উপরওয়ালা। আর তাকে আগে এখন বর্তমান যে সরকার আছে ওই সরকার থাকতে যদি তার বিচার যদি না হয় তারপর কোনোদিন বিচার হবে না। কাজে তারপর তারা সরকার ফাঁস করবে, ফাঁস করার পরে দেখা যাচ্ছে মানে তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ততা থাকবে। কিন্তু এখন বর্তমান যে সরকার আছে, অন্তর্কালীন সরকার, সেই বিচার করতে পারবে। আর সে যদি বিচার যদি না করে তাহলে আর কেউ বিচার করবে না।